আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো আজ করব ভীষণ সুন্দর একটা নাস্তার রেসিপি। ফেলে দেওয়া অংশ দিয়ে এত সুন্দর এত মজার একটা রেসিপি হয়, না খেলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে কিছু কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি। এটা আমরা বিশেষত খাই না, ফেলে দেই। তো এই ফেলে দেওয়া অংশ দিয়ে এত মজার একটা রেসিপি হয়। তো চলুন। তো এখানে আমি কাঁঠাল বিচির উপরে যে লেয়ারটা আছে সেটা সাদা অংশ ফেলে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। কত সুন্দর এটা আমার সিদ্ধ হয়ে গেল। এবার এটাকে মিক্স করে নেব। তো গ্রাইন্ডার মেশিনে দিয়ে একদম এটাকে গ্রেট করে নিয়েছি, জল ছাড়া একদম ঝুরঝুরা করে এটাকে নিয়ে নিলাম। এবার একটা পাত্রে দিয়ে দেব। খুব সুন্দরভাবে এটাকে একটা চাকুর দ্বারা এটাকে খুব সুন্দরভাবে নামিয়ে নেব। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে, এতে আমি কোনো জল অ্যাড করিনি। কি সুন্দরভাবে এটা ঝরঝরা হয়ে এসেছে, একটু একটু আটালু ভাব থাকবে। তো এর মধ্যে আমি অ্যাড করে দেব বাকি উপকরণগুলো। তো এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 2 কোয়া রসুন কুচি। তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যার যে স্বাদ মতো দিয়ে দেবেন। তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তো এখানে ছোট চামচে 2 চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো নিয়ে নিলাম। 1 চা চামচেরও বেশি লবণ। তারপর কিছু চাট মশলা অ্যাড করে দিয়েছি। তো এই উপকরণগুলিকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। তো সুন্দর করে এটাকে মিক্স করে নেব। যদি জলের প্রয়োজন হয় তাহলে জল দেব, তা না হলে এভাবেই কিন্তু ডোটা তৈরি করব। তো চামচটা রেখে হাতের দ্বারা খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে এটাকে মাখানো হতে হবে। মাখানোর পর একটু দলা দলা ভাব হয়ে গেলে এটাকে আমি যে শেপে বানাবো সেই শেপটা দিয়ে দেব। তো খুব সুন্দরভাবে সময় নিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। তো দেখুন মাখানোর পর কতটা সফট হয়েছে, কতটা সুন্দর। তো এবার আমি শেপটা দিয়ে দেব। দেখুন এটা একদম আটালু ভাব এসেছে। এবার এটাকে রেখে হাতটা পরিষ্কার করে সামান্য একটু তেল মাখিয়ে নেব। তারপর হাতে দ্বারা এভাবে আমি শেপ দিয়ে দেব। তো এখানে আমি গোল সাইজের শেপ দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এটাকে আমি শেপ করে নেব। তো এরকমভাবে এক এক করে সবকটি শেপ এভাবে গোল আকার করে দিয়ে দেব। তো এই রেসিপিটি এতটা মজার হয়, না খেলে বুঝতেই পারবেন না। তো যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে নেবেন। তো হাতের দ্বারা খুব সুন্দরভাবে এটাকে আমি এভাবে করে নেব। তো এই কাঁঠালের বিচি দিয়ে এত মজার মজার রেসিপি হয়, খেতে কিন্তু অসাধারণ হয়। তো বাড়িতে এভাবে নাস্তা বানিয়ে কিন্তু বড় থেকে ছোট সবাইকে সার্ভ করতে পারেন। তো খেতে কিন্তু
তো এদিকে আমার শেপ দেওয়া ডান, তো একটা রয়েছে সেটা শেপ দিলে হয়ে যাবে। তো এবার এটাকে সুন্দরভাবে আমি ভেজে নেব। তো এটা চাইলে আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারেন, ফ্রিজে রেখেও অনেক দিন খেতে পারবেন। তো এটাকে এক এক করে আমি এবার ভেজে নেব। তো দেখুন কি সুন্দর হয়েছে, খেতে কতটা ভালো হবে। তো চলুন এটাকে ভেজে নেওয়া যাক। তো এদিকে প্যানের মধ্যে তেল বসিয়ে দিলাম। তো তেলের পরিমাণটা অত বেশি দেওয়ার দরকার নেই, মিডিয়াম আছে এটাকে ভাজবো। তো এক এক করে সবকটি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি ভেজে নেব। তো চলুন সবকটি দিয়ে দিই। তো এভাবে নাস্তার রেসিপি বানালে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। তো বাড়িতে কোনো অতিথি এলেও এটা এরকমভাবে নাস্তা দিতে পারেন। তো দেখতেও ততটা সুন্দর লেগেছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। তো চলুন এটাকে ভেজে নেওয়া যাক। তো এখানে পুরোপুরি এটা ভাজা শেষ হয়ে এসেছে, এবার এটাকে সার্ভ করে নেব। তো যে কোনো সময় এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন। তো খেতে কিন্তু অসাধারণ ছিল। তো এটাকে আমি সস দিয়ে পরিবেশন করে নেব। তো এটাকে এরকমভাবে সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়। তো অবশ্যই বন্ধুরা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কতটা ভালো হয়েছে। আর ভিডিওটি একটু হলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থেকো। তো আজ এই পর্যন্তই বন্ধুরা।